তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারার তরে, তুমি মোদের পারার তরি, তুমি নিদানে তরানে বলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই রাসূলে পাকের দিদার চাই কি চাই না? প্রিয় নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মাঝে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, পেতে চায়, সে যেন আপনি রসুলকে ভালোবাসে, মহাব্বত করে। আল্লাহর মাধ্যমে যদি রসুলকে ভালোবাসা হয়, আল্লাহ আপনি আমাদের কি দিবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি নবীকে ভালোবাসতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওগো আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আপনি রসুলকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আপনি রসুলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, আমি রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় রসুলকে যারা ভালোবাসবে, রসুলকে যারা তাজিম করবে, সম্মান করবে, মহাব্বত করবে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর এই ভালোবাসা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। যেদিন বান্দা দুনিয়া জমিন থেকে মাকে এতিম বানাইয়া, বাবাকে এতিম বানাইয়া, স্ত্রীকে বিধবা বানাইয়া, সন্তানদেরকে এতিম বানাইয়া অন্ধকার কবর দেশে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমার নবী পাককে দেখে মুসা নবী আমার নবীকে সালাম দিলেন। সাত আসমানের বর্ণনা আপনারা শুনেছেন, কিন্তু কোন আসমানকে আমার আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছে এটা আপনারা কেউই শোনেন নাই। আমার বিশ্বাস আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান, যে আসমানের নাম হলো রুকিয়া, যে আসমানটাকে আমার
আল্লাহ পাক দুধের চাইতে আরো বেশি সাদা করে দিয়েছেন। এরপর দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, যেটা আমার আল্লাহ পাক তৈরি করেছেন লোহা দিয়ে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, যেটা আমার আল্লাহ পাক তৈরি করেছেন তামা দিয়ে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, যে আসমানটাকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন সাদা রূপা দিয়ে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, যে আল্লাহ পাক পঞ্চম আসমানটাকে সাজাইছেন লোহিত স্বর্ণ দিয়ে। ষষ্ঠ আসমানের নাম হলো খলিসা, যেটাকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন আলোকিত মুক্তা দিয়ে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, যে লাবি আসমানকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন ইয়াকুত পাথর দিয়ে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আমার আল্লাহ রব্বুল আলামিন পাথর দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে, হীরা মণি মুক্তা দিয়ে আসমানগুলাকে সাজাইছেন। কোনো ফিলারের ব্যবস্থা রাখেন নাই, ফিলার ছাড়াই আমার আল্লাহ রব্বুল আলামিন একটা আসমান থেকে আরেকটা আসমান, আরেকটা আসমান থেকে আরেকটা আসমান এইভাবে রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীর জমিনের মধ্যে ওলি আল্লাহরা হলো আসমানের পিলার, আসমানের খুঁটি। দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষও থাকবেন আল্লাহকে নাম নেওয়ার জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধূলিসাৎ করে দিবেন। সেই স্তরে স্তরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ইদা সামাউ ফাতারাত, ফেটে ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে, তুলার মতো আসমানগুলা উঠতে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলা জমিনের মধ্যে জোরে জোরে পড়তে থাকবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরগুলা ফেটে যাবে, কবর থেকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। মানুষের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, কাপড় ছাড়া মানুষগুলা কবর ফেটে ফেটে যখন উঠবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, মানুষ যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় লাগে তখন তাদের ইজ্জত সম্মানের কি অবস্থা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে মদিনার মিম্বর থেকে জানিয়ে দিলেন, আয়েশা রে, হাসরের ময়দানে এমন ভয়াবহ ময়দান হবে যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। এমন এক ময়দানের নাম হলো হাসরের ময়দান। কিন্তু আমার নবী পাক জানিয়ে দিলেন উম্মত, যেদিন কেউ কেউকে চিনবে না, কেউ কোনোদিন আপন হবে না। তোমার অন্তরের মধ্যে যদি আমি রাসূলের প্রেম আর মোহাব্বত ভালোবাসা থাকে, যেদিন তোমাকে কেউ চিনবে না, তোমার কাছেও কেউ আসবে না, ওই দিন আমি মদিনা রাসূল তোমাকে চিনবো। ডান হাত ধরে ধরে জাহান্নাম না দেখার ভান করে আল্লাহ পাকের জান্নাতের মেম্বার বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। রাসূল পাক বলেন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, মায়ের চাইতে তো আপনার কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাবার চাইতে তো আপনার কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক ময়দান আমাদের সামনে, যেটার নাম হাসরের ময়দান। সেখানে প্রিয় নবী বলেন, হাসরের ময়দানে বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। যেখানে সেই জায়গাটির নাম হলো হাসরের ময়দান। প্রিয় নবী বলেন, যেখানে সবাই তোমার পর হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে যদি হুব্বে রাসূল, ইত্তাকুল্লাহ দুটি জিনিস ধারণ করে অন্ধকার কবরদেশে আসতে পারো, যেখানে তোমার কেউ নাই, সেখানে আমি মদিনা রাসূলের যথেষ্ট তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলকে যদি ভালো না বাসেন আর কাকে ভালোবাসবেন? আমার বাবারা, বন্ধুরা, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমানের মধ্যে যাইয়া ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা। আমার প্রিয় আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হলেন, সেখানে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম নবী রাসূলরা উপস্থিত। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মসজিদের মধ্যে সল্লু রাকাতাইন 2 রাকাত নামাজ পড়বেন। আদম নবী চিন্তা করেন, আজকে নামাজের ইমামতি আমি আদম ও সফিউল্লাহ করব,
আবার সুলাইমান নবী চিন্তা করেন, আজকে 2 রাকাত নামাজের ইমামতি আমি সুলাইমান পয়গম্বর করব। দাউদ নবী চিন্তা করেন তিনি করবেন, ইয়াহইয়া নবী চিন্তা করেন তিনি করবেন। এইভাবে 1,24,000 নবী রাসূল সবাই চিন্তা করেন আজকের এই নামাজের ইমামতি ওনারা করবেন। কিছুক্ষণ পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব, ও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সকল আম্বি কেরাম নবী রাসূলরা চায় এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য। আমি কাউকে সামনে দেব না, আপনি রাসূল আজকের এই নামাজের ইমামতি করবেন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক এই নামাজের ইমামতির মাধ্যমে সকল ইমামদের ইমাম বানাইয়া আপনি রাসূলকে ইমামুল মুরসালিন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী চিন্তা করতেছেন, আমি তো দুনিয়ার জমির মধ্যে সর্বপ্রথম এসেছি, আল্লাহ পাক আমাকে 1000 বছর হায়াত দিয়েছে, আজকে নামাজের ইমামতি আমি করব। মুসা কালিমুল্লাহ বলেন, আমি থাপ্পড় মেরে আজরাইলের চোখ বার করে নিয়েছি, আজ যে নামাজের ইমামতি আমি করব। ইউনুস নবী বলেন, আমি মাছের পেটের মধ্যে যাইও আল্লাহকে ভুলি নাই, সেখানেও আল্লাহর ইবাদত করেছি, আজকে নামাজের ইমামতি আমি করব। জাকারিয়া নবী বলেন, আমি আল্লাহ পাকের দিদারের জন্য যখন রওনা দিলাম, আমি গাছের পেটের মধ্যে প্রবেশ করেছি, সেখানেও আল্লাহকে বলি নাই, আজকে নামাজের ইমামতি আমি করব। ইব্রাহিম নবী বলেন, আগুনের কুণ্ডলীর মধ্যে আমাকে ফেলে দিয়েছে, তারপর আমি আল্লাহকে ভুলি নাই, আজকে নামাজের ইমামতি আমি করব। সকল আম্বি কেরাম নবী রাসূল যার যার অন্তরের মধ্যে ইচ্ছা আজকে নামাজের ইমামতি করবে। আমার আল্লাহ পাক ওয়াদা দিলেন, হাবিব, হে নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, আপনি রাসূল আজকে নামাজের ইমামতি করবেন, আর মুসল্লি হিসাবে আপনার পিছনে 1,24,000 নবী রাসূল থাকবে। আমি আজকেও প্রমাণ করে দিলাম, সকল আম্বি কেরাম নবী রাসূল থেকে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি, আর কিয়ামত পর্যন্ত আপনি হয়ে গেলেন সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, 1,24,000 নবী রাসূল যখন আমার প্রিয় নবীজির পিছনে দাঁড়াইয়া নামাজের ইক্তেদা করলেন, প্রিয় নবীজি নামাজ পড়াইলেন, জামাত শেষ হয়ে গেল। এই বাইতুল মুকাদ্দাস প্রিয় নবীজির কদম মোবারক লাগার কারণে আজকেও যারা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন 1 রাকাত নামাজের বিনিময়ে তার আমল নামার মধ্যে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে যদি প্রশ্ন করা হয়, এ বাইতুল মুকাদ্দাস, তোমার মধ্যে এমন কি পাওয়ার, এমন কি গুণ, এমন কি ক্ষমতা রয়েছে যার কারণে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যায়? বাইতুল মুকাদ্দাস ডাক দিয়ে বলে, আমার এক্সট্রা কোনো পাওয়ার ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না, আমার কোনো এক্সট্রা ক্ষমতা ছিল না। যেদিন মেরাজ শরীফের রাত্রে প্রিয় নবীজি কদম মোবারক রেখে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছি, প্রিয় নবীজির কদম মোবারক লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমি বাইতুল মুকাদ্দাসের মর্যাদা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস অতিক্রম করলেন, লামাকানের মধ্যে গেলেন, আরশ কুরসি কলম সব কিছু অতিক্রম করে যখন আল্লাহ পাকের দরবারে আমার প্রিয় নবীজি পৌঁছে গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, এক বন্ধু তো আরেক বন্ধুর বাড়িতে গেলেই কিছু হাদিয়া নিয়ে যায়, আপনি তো আমার বন্ধু, আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এ রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে আমার উম্মত যত অনেক আমল করেছে, ভালো কাজ করেছে, যা কিছু করেছে, সকল পুত পবিত্রতার সকল ভালো কাজগুলা আমি গাঁঠুরে বেঁধে আমি নবী রাহমাতুল লিল আলামিন আপনি আল্লাহ পাকের জন্য নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত
দুনিয়ার জমিন থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপর আরশ, কুরসি, লৌহ, কলম, লা মাকান, লা জামান সব কিছু ভেদ করে যখন প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে পৌঁছেছেন, আমার আল্লাহ পাক যখন আমার নবীকে দেখেছেন, তখন কি যে খুশি হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ কি বর্ণনা করে শেষ করতে পারবে? আজকে আমরা শুনি আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আমার এই কালো চেহারার মধ্যে এতটুকু সৌন্দর্য দিয়েছেন আমার আল্লাহ। এক একটা মানুষের চেহারার মধ্যে এক একটা মায়া মহব্বত দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। অমুক মঞ্চে এত সুন্দর, অমুকের মা এত সুন্দর, অমুকের ভাই এত সুন্দর, অমুকের বোন এত সুন্দর, যে আল্লাহ পাক নিজে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, না জানি তিনি কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি ওয়াজ করতেছি, আমারও তো কম হোক আর বেশি হোক একটা সুর আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আবু সুফিয়ান হুজুর ওয়াজ করে, ওনার তো একটা সুর আছে না নাই? তাহির সাহেব ওয়াজ করে একটা সুর আছে না নাই? ওলিউল্লাহ আশিক হুজুর ওয়াজ করে একটা সুর আছে না নাই? এক একটা মানুষকে যে আল্লাহ এত বেশি এত বেশি এত বেশি এত বেশি যিনি সুর দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি 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 বান্দাকে যিনি এক একজনকে এক এক রকম সুর দান করেছেন, না জানি ওই আল্লাহ পাকের সুর কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের সুর আপনারা শুনতে পারবেন যখন আপনারা জান্নাতে যাবেন। ওই দিন আমার আল্লাহ পাক পদ্মা সুরাইয়া তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম সালাম দিবেন। সালাম দেওয়ার পর ওই দিন আমার আল্লাহ পাক নিজ কণ্ঠ মোবারক দিয়ে সূরাতুর রহমান থেকে জান্নাতি মেহমানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবেন। জান্নাতি মানুষগুলা বিনা পর্দায় আল্লাহ পাককে সুরুতকে আল্লাহ পাককে দেখতে পাবে এবং জান্নাতি মানুষগুলা আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত শুনে জমিনের মধ্যে গড়াগড়ি করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জওয়ান বলে বলুন না, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাককে যখন বললেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মত জানায় কেমন করেছে তা আপনার জন্য নিয়ে এসেছি। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন প্রিয় রাসূলকে কাছে পাইলেন। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের কুজ্জুতি হাত মুবারক আমি রাসূলের কাঁধ মুবারকের মধ্যে যখন রেখেছি, আমি রাসূল তখন ঠান্ডা অনুভব করেছি। অর্থাৎ প্রিয় নবীজির মেরাজ স্বচক্ষে হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে স্বচক্ষে দেখেছেন, আমার রাসূল আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন। কিন্তু আজকে অনেক জাহেল মুরাক্কাব নাফরমান আবু জাহেলের গোষ্ঠী, উতবা শাইবা ফেরাউনের গোষ্ঠী বংশধর বাড়িয়ে গেছে, যারা পাগড়ি মাথার দিয়ে বলেন প্রিয় নবীজি মেরাজের মধ্যে গিয়েছেন কিন্তু আমার আল্লাহ পাককে স্বচক্ষে দেখতে পারে না। এরকম জাহেল মুনাফিক বেয়াদব মার্কা মৌলবী আছে না নাই? আমার রাসূল বলে আল্লাহর বাড়িতে আমি গিয়েছি। আচ্ছা বলেন তো, যে রব্বে কারীম আপনাদের বিবেকে কি বলে? আল্লাহ পাক প্রিয় নবীজি ঘুম মুবারকের মধ্যে ছিল, সেখান থেকে ঘুম থেকে উঠাইলেন, জান্নাতি পোশাক পরাইলেন, এরপরে প্রথম আসমানের মধ্যে নিলেন, দ্বিতীয় আসমানের মধ্যে নিলেন, তৃতীয় আসমান অতিক্রম করাইলেন, চতুর্থ আসমান অতিক্রম করেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, লা মাকান, লা জামান সব কিছু অতিক্রম করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। এখন বুঝি আল্লাহ পাক দেখা দিতেন না? এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয়? আপনি আমাকে দাওয়াত করেছেন, কোথায় আমার বাড়ি? কথার কথা মনে করেন সাতক্ষীরা একটা মানুষ আমাকে দাওয়াত করেছে, আমি প্রত্যেকটা স্টেশন যাওয়া পর্যন্ত উনি আমার সব সময় যোগাযোগ রাখতেছে, খোঁজখবর নিতেছে। আর যেই মাত্র না ঘরে ঢুকবো তখন বুঝে উনি বলবেন কে আপনি, আর আপনাকে চিনি। এটা কি একটা মনুষ্যত্ব হতে পারে? আল্লাহ পাক মেহমানদারি কত বড়, কত বিশাল, এটাই কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে? আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ দেওয়া তো সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কি না? যারা বলে তারা হলো আবু জাহেলের ট্যাবলেট খেয়েছে, ফেরাউনের ট্যাবলেট খেয়েছে, উতবা শাইবার ট্যাবলেট খেয়েছে, ওই বিদেশ থেকে পাউন্ড আর ডলার খাইয়া ইমানকে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো সেটা পারবো। বাঁচতে হলে রসুলকে নিয়ে বাঁচবো, মরতে হলে রসুলকে নিয়ে বাঁচবো। 1 ইঞ্চি শরীরে যদি রক্ত থাকে সেটাও আমরা রসুলের জন্য দেব, কিন্তু কখনো একটা মুহূর্তের জন্য প্রিয় নবীজির আদর্শ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন, আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন।
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই দেখেন না গো নবীজি, যেটা হলো জান্নাত। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে দুধের নহর, শরাবের নহর। আপনার যে উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে ভালো কাজ করবে, মানুষের সঙ্গে উত্তম আচরণ করবে, মা বাবার খেদমত করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, পরের হক খাবে না, কখনো মানুষকে হত্যা করবে না, মানুষের মনের মধ্যে কখনো কষ্ট দিবে না, মা বাবার মনের মধ্যে কখনো কোনো সময় আঘাত দিবে না, দুঃখ কষ্ট দিবে না। এইভাবে যারা এই দুনিয়ার জমিনকে অতিক্রম করে অন্ধকার কবরদেশে আসবে, যে জান্নাতের তলদেশে রয়েছে দুধের নহর, শরাবের নহর, যে শরাব মধুর চাইতে আরো বেশি মিষ্টি, দুধের চাইতে আরো বেশি সাদা, যারা একবার পান করবে কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না, এমন জান্নাত আমি রব্বুল আলামিন আপনার নেককার উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক মেরাজ শরীফের মধ্যে যাইয়া জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দেখতেছেন অনেক মানুষের পেটটা পাহাড়ের মতো বড় হয়ে গেছে। আমার নবী পাক বলেন, জিবরাইল, আমার জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জায়গা পর্যন্ত আমার স্টেশন, এরপর আর যেতে পারবো না। যেখানে জিব্রাইল আমিনও যেতে পারবে না সেই জায়গার মধ্যে গিয়েছেন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। এবার জান্নাত জাহান্নামের মধ্যে যখন গেলেন, বড় বড় পেটগুলা যখন দেখলেন, আল্লাহকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ এরা কারা? প্রিয় নবীজিকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাইতো, হারাম খাওয়ার কারণে তাদের পেটটা এত বিশাল বড় হয়ে গিয়েছে। আবার আরেক জায়গার মধ্যে যাইলেন, যাই দেখতেছেন কিছু কিছু মহিলাদের পা উপরের দিকে দিয়েছেন আর মাথাগুলা নিচের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ আমার মা, দেওয়াতুলি গ্রামের মা বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, প্রিয় নবীজি মেরাজ শরীফের মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন অনেক মাদের পা উপরের দিকে, মাথা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমার নবী বলেন, তাদের শাস্তি এইরকম কেন? জানিয়ে দেওয়া হলো, নবী গো তারা এই দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া হাটে বাজারে দোকানপাটে ঘোরাফেরা করেছে। স্বামীর অনুমতি ছাড়া যে পা দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করেছে, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের মধ্যে শিকল লাগাইয়া নিচের দিকে মাথা ঝুলাইয়া শাস্তি দিতেছে। আরেক জায়গার মধ্যে গেলেন, দেখতে পাইলেন মাথার চুলের মধ্যে শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রেখেছে। আবার প্রশ্ন করা হলো, এরা কারা গো? তাদের কেন এই শাস্তি? বলা হলো, দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনের মধ্যে পর পুরুষকে দেখাইয়া তাদের চুলগুলা উড়াইছে, হাটে গিয়েছে, বাজারে গিয়েছে, তাদের চুলগুলা পর পুরুষ দেখেছে। পর পুরুষ তাদের চুলগুলা দেখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চুলের মধ্যে শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। এইভাবে অনেক গুণা কষ্টের দৃশ্য আমার রাসূল পাক দেখলেন। দেখে যতবার জিজ্ঞাসা করলেন, আপনার উম্মত এই কাজ এই কাজ এই কাজ এই কাজ করার কারণে এই শাস্তি দিয়েছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করবে, সম্মান সুযোগ কাজ করবে, আল্লাহকে ভালোবাসবে, প্রিয় নবীজিকে মহাব্বত করবে, আমার আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন 8টা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজ শরীফ থেকে, আমি সংক্ষেপে শেষ করে দিতেছি যেহেতু সময় গণিয়ে আসছি, যখন মেরাজ শরীফ থেকে প্রিয় নবীজি চলে আসবেন, এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি তো আসার সময় আমার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছেন, এবার আপনি আপনার উম্মতের কাছে যাবেন, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া দেব। আপনার উম্মত যদি সেই হাদিয়াটা পায় আর খুশি মনে তা গ্রহণ করে, পরিপূর্ণভাবে আদায় করে, আমি তার জন্য তাদেরকে উত্তম মর্যাদা দান করব। হাদিয়াটা কি ছিল? প্রিয় নবীজি মেরাজ শরীফ থেকে যেদিন রওনা হইলেন, আমার আল্লাহ পাক প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। যারা 50 ওয়াক্ত নামাজকে সুন্দর মতো আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দিছে কয় ওয়াক্ত? জোরে বলুন না, কয় ওয়াক্ত? 50। আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই যে জাহান্নামের যে শাস্তি দেখেছেন, আপনি উম্মতের জন্য কাঁদছেন, নবী গো আপনি আর কাঁদা লাগবে না, আপনার উম্মত কি এই 50 ওয়াক্ত হাদিয়া দিলাম,
আপনার উম্মত যদি 50 ওয়াক্ত সুন্দর মতো আদায় করে, সে জাহান্নামে জ্বলা লাগবে না, তার কোনো কষ্ট হবে না। যেই জায়গার মধ্যে আছে সুখ আর সুখ, এমন এক জায়গার মধ্যে আমি আপনার উম্মতকে থাকতে দেব, যে জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো চায় আমার উম্মত যেন সুখে থাকে, কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার রাসূলকে দান করলেন, নবীকে যান আপনার উম্মতকে দিলাম, আমার নবী পাক খুশি হলেন। প্রিয় নবীজি যখন খুশি হয়ে রওনা দিলেন, ওই যে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, আর মুসা নবী বললেন, আমি আল্লাহকে দেখার জন্য আত্মনাদ করেছি, আল্লাহকে দেখতে পারি নাই, আপনি আল্লাহর বাড়িতে যান, আমি মুসা কালিমুল্লাহ, আপনি রাসূল আল্লাহকে দেখবেন, আর আমি মুসা কালিমুল্লাহ আপনার রাসূলকে দেখব। আপনার রাসূলকে দেখার মাধ্যমে আমি আল্লাহ পাকের দেখার স্বাদ মিটিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সামনে দিয়ে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন রওনা হলেন, এবার মুসা পয়গম্বর বলেন, নবী গো, আপনি যে আল্লাহর বাড়িতে গিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছে? আমার নবী বলেন, আল্লাহ পাক আমার উম্মতকে ভালোবাসে, 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছেন। আবার এটা আমার আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা 50 ওয়াক্ত নামাজকে সুন্দর মতো আদায় করবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তারা কিয়ামত পর্যন্ত জান্নাতের শান্তিময় জায়গার মধ্যে থাকবে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি শুনে নেন, আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মতকে আমার আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করে খুলিকাল ইনসানা দাঈফা, দুর্বল বানাইয়া ধরা জমিনের মধ্যে পাঠাইবে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো নবী, আপনি আল্লাহর বাড়িতে আবার যান, সেখান থেকে কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া যখন ফরিয়াদ করলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার মুসা নবীজির কাছে আসলো, আবার মুসা নবী বলেন 50 ওয়াক্ত 45 ওয়াক্ত পারবে না। আবার আল্লাহর বাড়িতে গেলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে 40 ওয়াক্ত দিলেন। মুসা পয়গম্বর বলেন 40 ওয়াক্ত পারবে না। আবার আল্লাহর বাড়িতে গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন 35 ওয়াক্ত। এইভাবে মুসা পয়গম্বর 9 বার প্রিয় নবীজিকে যখন আল্লাহ পাকের কাছে পাঠাইলেন, মুসা পয়গম্বর বলেন, প্রিয় নবীজি 9 বার আমার আল্লাহকে দেখেছে, আর আমি মুসা পয়গম্বর নবীজিকে 9 বার দেখে আল্লাহ পাকের দেখার ইচ্ছাটা পূরণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর 9 বার যখন আল্লাহ পাকের কাছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন গেলেন, 9 বারে 5 ওয়াক্ত করে 5 নং 45 ওয়াক্ত নামাজকে ম্যানেজ করে দিলেন, মাইনাস করে দিলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু, ও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনি শুনে নেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আমি রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করার সঙ্গে সঙ্গে আপনার ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক কত বেশি ভালোবাসেন বলেন বন্ধু, আপনার উম্মতের নামাজ 50 থেকে 45 ওয়াক্ত কমিয়ে নিলাম, কিন্তু সওয়াব একটু আমি আল্লাহ পাক কমাই না। কারণ আপনি আপনার উম্মতকে যেমন ভাবে ভালোবাসেন, আপনার উম্মতগুলা তো আমার বান্দা, আমিও তেমন ভাবে আমার বান্দাদেরকে ভালোবাসি। আপনি যেমনি ভাবে চান না আপনার উম্মতগুলা জাহান্নামে যাক, আমি রব্বুল আলামিনও চাই না আমার বান্দাগুলা জাহান্নামে যাক। আপনার উম্মত যদি খুশু এবং খুজু নিয়ে সুন্দরভাবে ওযু বানাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আর তাদের নাক এবং কপাল যদি জমিনের মধ্যে লাগাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মক্কাতুল মুকাররমা
মুকাররমা শরীফ থেকে আপনাকে আরশ আজিমের উপরে এনে মেরাজ করেছি, কিন্তু আপনার উম্মত আরশ আজিমের উপরে আসা লাগবে না। আপনার উম্মত যদি সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইবে, তাকবীরে তাহরিমা বলে, তার নাক এবং কপাল যেই মাত্র জমিনের মধ্যে লাগাইবে, তার এই নামাজের সেজদাটাই হয়ে যাবে বান্দা থেকে আল্লাহ পাকের সঙ্গে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেরাজ হলো নামাজ। আমাদের মেরাজ কি? নামাজ। জোরে বলুন না, মেরাজ কি? নামাজ। আচ্ছা, প্রিয় নবীজি মেরাজে যাইয়া নামাজ আনছে। এখন ওয়াহাবি, খারিজি, মওদুদি, শিয়া, লামাজাবি, কাদেরিয়া, জাবরিয়া, 72 ফেরকা যারা আছে, নামাজ মজা লাগে কিন্তু রাসূলের মেরাজ মজা লাগে না। এই দুরুচ্ছেদের কলঙ্কিত মানুষ আছে না? না, মেরাজ যদি না যেত তো নামাজটা আসলো কোথা থেকে? মেরাজ মানে না কিন্তু নামাজকে মানে। কিয়ামত পর্যন্ত রাসূলের না মাইন্না আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন। একবার আসমান থেকে শুরু করে, যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আমলের গাঠটি দিয়ে ফুরে এলাম, ঢিলাকুলুপ দিয়ে ফুরে এলাম, আপনি কখনো জান্নাতের আশা করতে পারবেন? জোরে বলুন না, পারবেন? তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, সিরাতে হালাবিয়ার 404 পৃষ্ঠার মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বমোট 34 বার মেরাজ হয়েছে। 33 বার হয়েছে স্বপ্নযোগে, আর একবার হয়েছে আল্লাহ পাক আমার রসুলকে আপন চক্ষে দেখেছেন। আমার প্রিয় রসুলও তার আপন চক্ষু মোবারক দ্বারা আমার আল্লাহ পাকের নূরানি চেহারা মোবারক দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, যিনি 1 লক্ষ হাফেজের হাদিস ছিলেন, ওনারা বলতেছি প্রিয় নবীজি আমার আল্লাহকে স্বচক্ষু দেখেছেন। আর কিছু টিকটিকি মোল্লা 2-4 কলম পরে বলতেছে রাসূল পাক মেরাজ করেছে ঠিক, কিন্তু আল্লাহকে দেখে নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক অনেকগুলো স্পেশাল মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবীকে দেয় না। স্পেশাল কেমন মর্যাদা দিয়েছেন? যেমন আদম নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, মুসা নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইয়াহিয়া নবী, সালেহ নবী, লূত নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইদ্রিস নবী, হারুন নবী, এইভাবে অনেক উলামা আম্বিয়া কেরাম নবী রাসূল ধরা জমিনের মধ্যে এসেছেন। সবাই কদম মুবারক জমিনের মধ্যে লাগাইছেন, কিন্তু আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার জমিনকে মসজিদ বানায় না। যেই মাত্র মা আমেনার পেট মুবারক থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন কদম মুবারক রেখেছেন। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি রাসূল কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য গোটা দুনিয়ার জমিনকে নামাজের মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খানে কাবার মধ্যে যায়, খানে কাবা মক্কা শরীফের মধ্যে প্রিয় নবীজি আগমন করার কারণে খানে কাবার দাম বেড়ে গেল। মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়াইয়া প্রিয় নবীজি নামাজের ইমামতি করার কারণে মসজিদে নববী শরীফের দাম বেড়ে গেল। খানে কাবার মধ্যে এখন যদি আল্লাহ পাকের কোনো বান্দা নবীর কোনো উম্মত যাইয়া 1 ওয়াক্ত নামাজ আদায় করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে যদি যাইয়াম কোন মানুষ আল্লাহ এবং রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফের মধ্যে আমার আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে কাবার জবান যদি খুলে দেওয়া হয়, খানে কাবা বলবেন আমার কোনো স্পেশাল মর্যাদা ছিল না, মসজিদে নববীর স্পেশাল কোনো পাওয়ার কোনো ক্ষমতা ছিল না। তারপর এত কেন মর্যাদা? 1 রাকাতে 1 লক্ষ রাকাত,
এক রাকাতে 50,000 রাকাত। খানে কাবা ডাক দিয়ে বলেন, যেদিন মা আমিনার পেট মোবারক থেকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মক্কা জমিনের মধ্যে কদম মোবারক রেখেছেন, ওই দিন থেকে আমি খানা কাবার দাম আমার আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। মসজিদে নববী শরীফ বলেন, যেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, নামাজ পড়েছেন, আর সাহাবায়ে কেরাম আমার রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজের ইক্তেদা করেছেন। প্রিয় নবীজির কদম মোবারক লাগার সঙ্গে সঙ্গে আমি মসজিদে নববীর পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। যারা কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব এখানের মধ্যে এসে 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে রাসূল পাকের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলুন না খুশি না বেজার?